কালো বুড়ি, হ্যাঁ কালো বুড়ি খেয়েছে যায়। খেয়েছি। কালো বুড়িকে কেউ বিয়ে করলে বললো বিয়া দিয়ে দেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি বলে দিয়েছি কালকে অলরেডি, আমার দুটো ব্লগ মানে এমনি ওয়েস্ট গিয়েছে, সেরকম ব্লগ হয়নি, ভালো হয়নি। আজকের ব্লগটা কীরকম হবে সেটা মানে ডিপেন্ড করে কাজের ওপরে আর দিনের ওপরে, দেখি কি হয়। এই পেছনে আমার যে জমিটা দেখছো আমার বাড়ির পেছনে, এটাকে আজকে মাটিতে পোড়াচ্ছি। জমিটা দুদিন অলরেডি মানে করেছিলাম, পুড়িয়েছিলাম, মাটি পাওয়া যাচ্ছিল না জমিতে, সেই জন্য আজকে আবার মাটি আসছে। আর আজকে যে মাটিটা আসছে দেখতে পাচ্ছ, এটা লাল মাটি, লাল টাইপের মাটিটা। আজকের মাটিটা কীরকম মানে ভালো তো লাগছে, বাট মাটিটার কীরকম টিকে থাকবে সেটা আমি জানি না। বাট বেশ ভালোই, কিন্তু মাটিটা লাল মাটি, এঁটেলি মাটি বাট লাল মাটি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বেলে মাটি হবে, বাট না। আর ভাই মানে টুপি তারপরে গামছা নিয়ে নিলাম, কারণ সকাল থেকে একবার রাত অবধি এখানে থাকতে হবে। সকাল থেকে রাত অবধি কোনো ব্যাপার না, দুপুরটাই একটু মানে মেনটেন করে চলতে হবে, কারণ ভাই রোদের টেম্পারেচার বহুত হাই। সকাল সকাল তাও রোদের টেম্পারেচার বহুত হাই, আর আমি ভাই রোদে পড়তে চাই না। ভাই আমি ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, মানে ভোরবেলায় ধরতে গেলে, কারণ ভোরবেলায় উঠে আমি কালকে রাতে এডিটিং করতে পারিনি, সেজন্য ভোরবেলায় উঠে আমি এডিটিং করছিলাম। এডিটিং করার পরেই আজকে মাটি আসতে একটু দেরি হয়েছে, 8:30 বেজেছে। অন্যদিন 7টার সময় চলে আসতো, আজকে একটু দেরি হয়েছে। আর মানে গাড়ি আগে ছিল, দুদিন যখন প্রথম মাটি ফেলেছিলাম জমিতে, তখন গাড়ি ছিল 7টা থেকে 8টা গাড়ি ছিল, আর এখন শুধু দুটোই গাড়ি কটা আসছি? দু তিনটে। কেন আমি সকালে যখন দেখে গেলাম তখন দুটোই গাড়ি দেখলাম, আর অনেকক্ষণ সময় হয়ে গেল, সেজন্য আমি ভাবলাম যে আমি খেয়ে আসি। ভোগও লেগেছিলো, খেতে লেগেছিলো, সেই জন্য বললাম খেয়ে আসি। আমার ফুফাইতো ভাই যে আছে তাকে ফোন করলাম, বললাম তো আয় একটু দাঁড়াবি, মানে স্লিপগুলো যেগুলো দিতে হয় সেগুলো দিবি, আমি খাবারটা খেয়ে আসি। আমি খাবারটা খেয়ে চলে এলাম। আর একে চিনতে পারছো, সেই বাচ্চাটা যে আমার হেল্প করে। আজকে কি করতে এসছো? হ্যাঁ, টিকিট দিতে? জোরে বলো। স্লিপ দিতে। আমার মানে মাটি ফেলা দেখলেই চলে আসে আমার হেল্প করতে, মানে আমি বসে থাকি, আমার হয়ে ও দিয়ে দেয়, মানে ট্রাকওয়ালাকে স্লিপ দিয়ে দেয়, আবার নিজে হয়ে মানে ডাইরেকশন দেয় যে এখানে ফেলতে হবে, এখানে মাটি ফেলতে হবে। ড্রাইভার ওর কথা শুনেও। ট্র্যাক্টর আসা চালু হয়ে গেছে, আর এইদিকে একটা ট্র্যাক্টর বসে গেছে মাটি আনলোড করতে গিয়ে। উঠছে না ডালা, ডালা উঠছে না, মাল পড়ছে না। এখানে উঁচু হয়ে আছে, সেই জন্য এখানে উঁচু হয়ে আছে মাটি ঢিম, সেই জন্য ডালাটা উঠছে কিন্তু মাটি পড়ছে না। আর চাকা বসে গেছে, টানা হচ্ছে না গাড়ি। ওই চাকা বসে গেছে, দেখতেই পাচ্ছ চাকা বসে গেছে। এটা আনলোড হয়ে গেল একটা গাড়ি এখানে। এখানে একটা হচ্ছে, এটাও একটা চাকা বসে গেছে, বাট এটা উঠে যাবে, কারণ এটা 4x4 উঠে যাবে অলরেডি। অনেক জোরে চেষ্টা করছে, টানছে, চাকা ঘুরছে, বাট উঠছে না। আর এখানে ডালাটাও খালি হয়নি।
দড়িও নাই যে টেনে তুলবে। সামনে যে ট্র্যাক্টরটা যাচ্ছে সেই ট্র্যাক্টরটা একবার সামনাসামনি মানে ঠেলে দিল, ব্যাকে নিতে বললো গাড়িটাকে, যেন একটু পেছিয়ে যেন লিফটটা হয়ে যায়। তো সেটাও পেছোচ্ছেও না, গাড়ি এগোচ্ছেও না। আগের মাটির চেয়ে এই মাটিটা সবাই নাম করছে। এখন একজন এসেছিলো, বলছিল মাটি আমারও লাগবে 15 গাড়ি। মানে এই মাটিটা খুবই সুন্দর মাটি, হালকা লাল টাইপের, আর মাটিটা এঁটেলে মাটি, খুবই সুন্দর মাটি। ওকে দে ফাওয়ারটা, ফাওয়ারটা নিয়ে ওই চাকার লিকটা কই দাও সময়। মাটিটা নেমে গেছে বলে ডালাটাও নামছে না, আবার মাটিটা পড়ছেও না, মানে আর গাড়িটাও উঠছে না, মানে কোনো দিকে কাজটা হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে মাটিটা একটু খালি করবে, এখানটা একটু সরাবে, এখানটা একটু মাটিটা সরাবে, তবেই মানে ডালাটা নামবে, ডাউন হবে এরকম। এখানে মাটি সরাইতে হবে, মাটি না সরাইলে হবে না। নামবে ঘুরি গেছে না মাটি। ডালাটা এমন পজিশনে ফেসে গেছে, না নামছে না উঠছে, মাটিটাও পড়ছে। সেই জন্য ভাই এই ট্র্যাক্টর যে মাটিটা আছে একটু খালি করছে, আর ডালাটা নামবে না সেই জন্য। গাড়িটার কিছু নাই, সামনের চাকায় তো একটুও বিট নাই, পিছনকার চাকায় বেশ মোটামুটি আছে, সেরকম না। এগুলো এখনই ক্ষয় হলো বলে চকচক করছে বলে মনে হচ্ছে যে অনেকটাই বিট আছে, বাট সেরকম বিট নাই। আর পিছনে এই চাকাটা নতুন চাকা, আর ওই সাইডটা তো ভাই একদম মানে পুরাতন বলতে গেলে, কিছুই বিট নাই, একটুও নেই, আর ওই চাকাটাই বসেছে। গাড়িটা 2-3 টিপ মার খেয়ে গেল। এবার মালিক এসছে দড়ি নিয়ে, আর লাগবে না নিচে যা, এ গাড়িটা লাগিয়ে টানবে, গাড়িটা তবে উঠবে। এবার গাড়ির মালিক চাপলো গাড়িতে, সামনে লাগিয়ে দিয়েছে দড়ি মোটা করে, দেখতে উঠবে নাকি। উঠে গেল। সামনে যে গাড়িটা আছে 4x4 বিশাল টানছে গাড়িটার, অনেকক্ষণ বসেছিল ভাই গাড়িটা, এতক্ষণ উঠলো। ঘোড়াটা দেখো মাঠে ছিল, দৌড়তে দৌড়তে এলো। আমি ভাবছি কী ব্যাপার, দৌড়ে দৌড়ে আসছে কেন, আমাদের মারবে নাকি। দেখছি তা করছে, মানে পানি আছে এখানে, সে পানি খেতে এলো, পিয়াস লেগেছে সেই জন্য। জানি যা। এই ছোট ছোট বাচ্চারা বিশাল জ্বলায় এই ঘোড়াটুকু। যা উপরে উঠে গেল। দৌড়ে পালাচ্ছে আজকে, মানে দড়িটা খুলে দিয়েছে সেই জন্য দৌড়ে দৌড়ে পালাচ্ছে। খেপে গেছে মনে হচ্ছে ঘোড়াটা। ও খেপে গেছে মনে হয়। এই দেখো ঘোড়াটা এখানে। আয় আয় আয়, ঘোড়াটাকে তাড়াইছি ভাই, আবার ওই জায়গায় এলো, মানে পানির পিয়াস হয়ে গেছে, আর ছোট বাচ্চা যেটা আছে সে তাড়াচ্ছে ঘোড়াটাকে, আবার সেই পানি খাওয়ার জায়গায় এলো। এখানে দেখো জমিতে কিভাবে ধান পুঁতছে, এক চাচা ধান পুঁতছে।
এখানেই তো বিচুন লাগানো ছিল না চাচা? এটা কার জমি আপনার? ও ভাই সূর্যের টেম্পারেচার অনেক হাই এখন, ঠান্ডার টাইম বলে সেরকম অসুবিধা নেই। দেখো সূর্যের টেম্পারেচার দেখো একদম আগুন, আর আমি রোদে দাঁড়িয়ে আছি, ওখানে মাটি ফেলছি আমি, একবারে আগুন ভাই, আমি তো বুঝতে পারছি। আর এই রোদে কাজ করছে চাষি মানুষ, ধান পুঁতছে। ভাই শীতের সূর্যের তাপ সবাই জানো স্কিনকে পুরো জ্বালিয়ে দেয়, তাও আমি নিজের প্রোটেক্ট করে রেখেছি নিজেকে ভালো করে, মানে সূর্য থেকে বাঁচাচ্ছি। গামছা নিয়েছি, মানে দেশি জোগাড় যেগুলো বলে, টুপি নিয়েছি, চশমা অলরেডি আমি সবসময় পরে থাকি। আর এদিকে ছবি একটু মানে ভিডিও একটু আন্দেরা আসছে, কারণ সূর্যটা সামনে। আর সূর্যের তাপ দেখো ভাই, মানে বিশাল ব্যাপার, ভয়ানক ব্যাপার, বিশাল তাপ সূর্যের। এবার মেন হচ্ছে শীতের টাইমে স্কিন ঘামে না, সব মানে অনেকেই জানো, অনেকে জানো না হয়তো, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। স্কিন শীতের টাইমে ঘামে না বলেই যেই সূর্যের তাপটা লাগে একেবারে পুরোপুরি পুড়িয়ে দেয় স্কিনকে। আর গরমে ভাই সূর্যের তাপ যতই গরম থাকুক তাও ভালো, কারণ শরীর ঘামে, ওই ঘামে তাপটা পড়ে সূর্যর, সেজন্য সেরকম মানে ক্ষতিটা হয় না। আর কিন্তু শীতের টাইমে বিশাল ক্ষতি হয় স্কিনের, বিশেষ করে। টোকেনগুলো আমার ফুফাইতো ভাই ছিল, তাকে ধরতে দিয়েছিলাম, দিয়ে আমি স্নান করে চলে এলাম, স্নান করে খেয়ে দিয়ে চলে এলাম। আর এখন গাড়ি আসছে না, কারণ তারাও খাবার খেতে গেছে, গাড়ির যারা ড্রাইভার। দিয়ে আমি একটু আগে এখানে এই আখগুলো খাচ্ছিলাম, আখগুলো অনেক পুরাতন, 2 বছর ধরে এরকমই আছে, না মোটা হয় না কিছু, মানে কোনো ইয়ে হয় না, মানে আর ছড়ায় না, বুঝলা, এরকমই আছে সব সময়, মোটা হয় না সেরকম, এরকমই আছে। কিন্তু আজকে খেলাম, খুবই মিষ্টি ছিল। আমার দাদিও খেয়েছে আজকে আখ, লয় কালো বুড়ি, হ্যাঁ কালো বুড়ি খেয়েছে, যাই খেয়েছি। কালো বুড়িকে কেউ বিয়ে করলে বললো বিয়া দিয়ে দেবো। এই যে গাছটা দেখছো, এটা বিলাতি আমড়ার গাছ, অনেক মোটা মোটা মিষ্টি আপেলের মতো আমরা ধরে। বাট এই ধারে আমি পিছন দিকে খেয়াল করলাম, এই ছালগুলো সব উঠে আছে, দেখো এই দেখো অটোমেটিক মানে উঠে আছে ছালগুলো, রোদের ছটাটা ঘিরে নিচ্ছে ছেয়াতে, সব ছালগুলো উঠে আছে। আসলে মানে পোকাতে খেয়ে নিয়েছে না, এরকমভাবে ফেটে গেছে গাছটা, বোঝাই যাচ্ছে না, দেখো পুরো ফেটে গেছে। কিন্তু আমি একটু একটু ছাল তুললাম, তা মানে হচ্ছে পোকা বেরোচ্ছে, দেখবা এরকম সব, দেখো পোকা, পিঁপড়ে বাসা এরকম সব বেরোচ্ছে, মানে ঢুকে আছে ভেতরে, সব ছালের ভেতরে। এই দেখো সব পোকা বেরোচ্ছে, দেখো দেখতে পাওয়া যাচ্ছে তো ক্যামেরায়, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। গোবর লাগিয়ে দিতে হবে, তবে মরে যাবে। কি লাগাইতে হবে? গোবর লাগিয়ে দিলে ওইখানটা পুড়ে যাবে। আমার দাদি বলছে যে গোবর লাগিয়ে দিতে হবে, গোবর লাগিয়ে দিলে এখানটা আবার হয়ে যাবে। ওই যেরকম গাছ আছে ওইরকম সমান হয়ে যাবে। তাই নাকি? আমাদের একটা আম গাছ হয়েছিল, হুম, নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম, তা আবার আম ধরলো আর গাছ সমান হয়ে গেল। মানে যেখানটা ছাল খেইলে আছে হ্যাঁ, সেইখানটায় গোবর যদি লাগিয়ে দেওয়া হয়, গরুর গোবর, লেফটিন গোবরটা লাগিয়ে নিতে হবে। মানে গরুর গোবর যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আবার বলছে যে যেরকম ছিল ছালটা সেরকমই হয়ে যাবে। হ্যাঁ, যেরকম গাছ আছে ওইরকমই হবে। ওরকমই হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। অনেকেই শহরের মানুষ আছে, তারা এই সূর্য ডোবা দেখতে চায়, বাট তারা দেখতে পায় না, কারণ বিল্ডিংয়েই সব ঢেকে নেয়। দেখো কত সুন্দরভাবে সূর্যটা ঢুকছে একটা সবুজ প্রকৃতির মাঝে, মানে চারিদিকে দেখো শুধু ধানের ক্ষেত, আর সেখানে সূর্যটা ডুবছে। এখন 5টা বাজতে যাচ্ছে, পুরো দিনটা ভাই এখানে কেটে গেল, আবার কালকেও আমার এরকমভাবে কাটবে দিনটা। আর সূর্য ডোবার সিন ভাই, সত্যি এই সিনটা যদি ভাই পাহাড়ে বসে যদি দেখা হয় তাহলে কতটা সুন্দর লাগবে, একবার ভেবে দেখো। দেখো তালের গাছ, মাঠে তালের গাছ, আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যদি সূর্য এরকমভাবে ডোবে, মানে কি করে বোঝাবো এই সৌন্দর্য কতটা সুন্দর। ব্যাপক লাগছে ভাই দেখতে, সত্যি বলছি ব্যাপক লাগছে। একটু জুম করি,
তো গাইস এখনও কাজ চলছে, এখন পুরো 5টা অলরেডি বেজে গেছে আর সূর্য মানে একবারে ডুবার দিকে। আর এমনিতে আমি চেক করে দেখলাম স্টোরেজ মানে ক্যামেরা চেক করে দেখলাম ভিডিও অলরেডি মানে 15 মিনিট ক্রস করে দিয়েছে। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভাই এখন রাত 8টা বাজছে, পুরো দিনটাই কেটে গেল। এবার জিসিবি এসছে মানে মাটিগুলো চারাবার জন্য, সেটাই করছে।